লিখিত রচনাবলী পড়ে কিছু কিছু জায়গা থেকে উদ্ধৃতি অর্ধেক বা অসম্পূর্ণ বা খাপছাড়া নিয়ে বই প্রকাশ করছেন আর বলছেন, দেখো ভাই, তোমাদের প্রতিষ্ঠাতা এই কথাগুলো বলেছেন। যেমন আল্লামা আব্দুল মজিদ সাহেবের একটা বই আছে, লেখা আছে, আহমদী বন্ধু, ইসলামী তোমার আসল ঠিকানা। তারা নিজেদের গবেষণায় বিরাট কাজ উদ্ধার করে দেখিয়ে দিয়েছেন যে আহমদীরা যে সঠিক নয়, আহমদিয়ার যে মিথ্যা, এটা আমরা দেখিয়ে দিলাম হযরত মির্জা সাহেবের বই থেকে। আচ্ছা, এটা দেখেন তো, এই বইয়ের নাম কি? হে আল্লামা, ইসলামই আমাদের আসল ঠিকানা। 89টা আপত্তির খণ্ডন আহমদিয়া জামাতের পক্ষ থেকে সেই বছরই প্রকাশ করা হয়েছে, যে বছরের সূচনায় এই বইটা রচনা করে বাজারে ছাড়া হয়েছে। 89টা আপত্তির খণ্ডন ছাপানো হয়েছে। যদি আপনারা এই বইটা পড়ে দেখেন, অদ্ভুত অদ্ভুত আপত্তি আছে এটার ভিতরে। যেমন খতমে নবুয়ত নিয়ে এখন আর কোনো কথা নেই ভাই সাহেব। এখন কথা হলো মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম নাকি আল্লাহ হবার দাবি করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ভাই সাহেব, খতমে নবুয়ত আন্দোলন কেন করেন? আল্লাহর তৌহিদ সুরক্ষার আন্দোলন নামে একটা নতুন আন্দোলন রচনা করেন। আল্লাহ হাতছাড়া হয়ে যাচ্ছে আপনাদের কাছে। যদি সত্যিকার অর্থে আপনারা বিশ্বাস করেন যে তিনি আল্লাহ হবার দাবি করেছেন, তাহলে খতমে নবুয়ত তো কোনো বিষয়ই না। সারা পৃথিবীর একজন স্রষ্টা, সর্বশক্তিমান, এক অদ্বিতীয় খোদা হাতছাড়া হয়ে যাচ্ছে মুসলমানদের হাত থেকে আপনাদের কথা অনুযায়ী। তাকে রক্ষা করার, তার সুরক্ষা নিশ্চিত করার আন্দোলন করেন ভাই সাহেব। নবুয়ত গেল কি থাকলো সেটা নিয়ে এত আশ্চর্য হবার কি আছে? সেটা নিয়ে এত আন্দোলন করার কি আছে? আল্লাহর তুলনায় খতমে নবুয়ত বড় বিষয় নাকি আল্লাহর তৌহিদ বড় বিষয়? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে না মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে? আপনারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, সুতরাং আহমদীরা কাফের। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন না আপনাদের কথা অনুযায়ী যে তার উপরে তিনি আক্রমণ করে বসে আছেন? না, তারা দেখেন না। তারা না, ভালো করেই জানেন এরকম কোনো দাবি তিনি করেন নাই, শুধু আন্দোলনটাকে জিয়ে রাখা। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। আল্লাহ তাআলা আক্ষেপ করে কোরআন শরীফে এই শিক্ষা দিয়ে রেখেছেন, নবীর বিরুদ্ধবাদীরা তাদের জীবন উপকরণ অর্জনের মাধ্যম বানিয়েছে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলে অস্বীকার করার এই ব্যবসা, এই পেশা থেকে। তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এখন নির্ভর করে কোনো মতে সত্যকে মিথ্যা বলে অস্বীকার করো আর এটাকে ব্যবসায় পরিণত করো। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোশ্চিন কালেও কখনো আল্লাহ হবার দাবি করেন নাই, এবং আল্লাহ এক, অদ্বিতীয় এবং সবচেয়ে সুন্দর, অতুলনীয়, এ কথাই তিনি বারবার উল্লেখ করেছেন। আর আমি তাকে লাভ করেছি এবং সমস্ত সৌন্দর্য তার মাঝে অবলোকন করেছি, এই কথাই ঘোষণা করেছেন। উদ্ধৃতি শুনেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের বিরুদ্ধে আপত্তি হচ্ছে। তিনি লিখেছেন, স্বপ্নে দেখলাম আমি খোদা এবং বিশ্বাস করলাম আমি তাই। এই কথাটা বলে তারা আন্দোলন করছেন। উত্তর, আয়নায়ে কামালাতে ইসলাম গ্রন্থের 564 নম্বর পৃষ্ঠার আরবি অংশে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম একটি স্বপ্নের উল্লেখ করেছেন। চলুন প্রথমে তার লেখার আরবি অংশের অনুবাদটি দেখে নেওয়া যাক। এটা আমাদের পক্ষ থেকে ছাপানো হয়েছে। এক ঝলক শুধু উত্তরটা দেখানো হচ্ছে যে কিভাবে আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, তাদের মিথ্যাচারকে খণ্ডন করি। চলুন প্রথমে তার লেখা আরবি অংশের অনুবাদটি দেখে নেওয়া যাক। তিনি লিখছেন, আমি স্বপ্নে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি এবং দৃঢ় প্রত্যয় জন্মালো আমিই তিনি। আর আমার নিজস্ব কোনো ইচ্ছা, চিন্তা বা আচরণ অবশিষ্ট থাকলো না। আর আমি একটি কানায় কানায় পরিপূর্ণ এক পাত্রের মতো হয়ে গেলাম, বরং এমন একটি বস্তুর মতো হয়ে গেলাম যাকে আরেক সত্তা বগল দাবা করে এমনভাবে নিজের মাঝে লুকিয়ে ফেলেছে, যার ফলে তার নিজস্ব কোনো অস্তিত্ব বা গন্ধ বলে কিছুই অবশিষ্ট রইল না এবং সে তার মাঝে বিলীন হয়ে গেল।
বলছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম, আর আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন। আর আমার আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন। খোদা প্রেমিকদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটেই থাকে। এর বিস্তারিত ব্যাখ্যা হলো, আল্লাহ যখন কোনো মঙ্গল সাধনের পরিকল্পনা গ্রহণ করেন, তখন যেভাবে তাঁর ইচ্ছা, পরিকল্পনা ও প্রজ্ঞা চায়, সেভাবে তা পূর্ণ করার লক্ষ্যে আমাকে তাঁর উদ্দেশ্য ও একত্ববাদের বিকাশ স্থলে পরিণত করেন। সৎকর্মশীল কুতুব এবং সিদ্দিকদের সাথে তিনি এ ধরনেরই আচরণ করে থাকেন। আমাকে তার নিদর্শন স্থলে পরিণত করেন। আমি আল্লাহর হাতের এক খেলনা, আমি আল্লাহর হাতের এক পুতুল। আমাকে তিনি তার নিদর্শন স্থলে পরিণত করেন। এটা হচ্ছে তার বক্তব্য। বলছেন, এই ঘটনার মাধ্যমে, এই স্বপ্নের মাধ্যমে আমি ওয়াহদাতুল ওজুদ, সর্বেশ্বরবাদ মতবাদে বিশ্বাসীদের ধারণাকে বুঝাই না। আবার এর মাধ্যমে আমি হুলুলিয়িন, অর্থাৎ আক্ষরিক অর্থে খোদা কারো মাঝে প্রবিষ্ট হয়ে যান এমন মতবাদে বিশ্বাসীদের ধারণাকেও বুঝাচ্ছি না। বরং এই ঘটনাটি ঠিক তেমনই যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ নফল ইবাদতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে কথাই বুঝিয়েছি। উত্তরটা চলছে, আপনাদেরকে বলে রাখি। এই পুরো বিষয়টি হযরত মির্জা সাহেবের স্বপ্নে দেখা একটি দৃশ্য। হযরত মির্জা সাহেব তার দেখা স্বপ্ন তুলে ধরেছেন এবং এর পাশাপাশি এর সূক্ষ্মাতি সূক্ষ্ম অর্থ এবং ব্যাখ্যাও প্রদান করেছেন। স্বপ্নের দৃশ্যকে ভিত্তি করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম নিজেকে কোথাও আল্লাহ বলে ঘোষণা দেননি, বরং তিনি নিজেকে আল্লাহর শক্তি ও পরিকল্পনার বিকাশ স্থল হিসাবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, নিজেকে তিনি একটি কানায় কানায় পরিপূর্ণ পাত্র হিসাবে উপস্থাপন করেছেন, যার নিজের কোনো ইচ্ছা বা বাসনা অবশিষ্ট নেই। নিজেকে আরেক অস্তিত্বের পূর্ণাঙ্গীর অধীনস্থ হিসাবে উল্লেখ করেছেন, যেভাবে কোনো বস্তুকে কেউ পূর্ণরূপে আয়ত্তে নিয়ে নেয়। আর এটি স্পষ্ট করার জন্য তিনি বগল দাবা শব্দ ব্যবহার করেছেন। আর শেষে গিয়ে নিজেকে আল্লাহর অস্তিত্বে বিলীন এক ইবাদতকারী বান্দা হিসাবে উল্লেখ করে বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিসটির প্রতি ইঙ্গিত করেছেন, যে হাদিসে নফল ইবাদতের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এই হাদিসের উল্লেখ করে তিনি স্বপ্নের ব্যাখ্যাটি নির্দিষ্ট করে দিয়েছেন। আর সেই হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এত প্রিয় বানিয়ে নেই যেন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে হাঁটে। বুখারী শরীফ কিতাবুর রিকাক, বাবুত তাওয়াজু। আল্লাহর সত্তায়, আল্লাহর প্রেমে বিভোর এক ব্যক্তি যখন আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে জীবন কাটায়, তাকে আল্লাহ তাআলা যেভাবে আপন করে নেন, সেই আপন করে নেওয়ার একটা দৃশ্য দেখিয়েছেন আল্লাহ তাআলা স্বপ্নে তাকে। এটা হচ্ছে তার মহা অপরাধ। এজন্য আহমদীরা কাফের।